বহরমপুর পুরসভার 14 জন পুরকর্মীর বেতন আটকে দেওয়ার অভিযোগ। বেতন আটকানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। তার অভিযোগ, পুরকর্মীরা কংগ্রেস কর্মী সমর্থক বলেই তাদের বেতন আটকানো হয়েছে। দরিদ্র পুরকর্মীরা কিভাবে জীবনযাপন করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস। যদিও বহরমপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, গত কয়েক মাস ধরে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন ওই পুরকর্মীরা। তাই এই পদক্ষেপ এবং আইন মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, অধীর রঞ্জন চৌধুরী তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি বলেছেন এই 53 জন পুরকর্মী তারা বেতন পাচ্ছেন না। আর ঠিক কি জানিয়েছেন তিনি, কি অভিযোগ তুলেছেন? এবং সেই প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি যে বহরমপুর পৌরসভার 14 জন পুরকর্মী তাদের বেতন আটকে দিয়েছে এবং 14 জন পুরকর্মী কংগ্রেসের কর্মী সমর্থক হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বেতন আটকে দিয়েছে পুরসভা, এমনটাই দাবি অধীর চৌধুরীর। এবং কংগ্রেসের আরো দাবি যে বহরমপুর লোকসভায় তৃণমূল প্রার্থী অর্থাৎ ইউসুফ পাঠান জয়ী হলেও বহরমপুরের যে ভোট, সে বহরমপুরের ভোট কিন্তু তৃণমূল অনেক কম পেয়েছে। সে কারণেই তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভা এরকম পদক্ষেপ নিয়েছে, যার ফলে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন। এবং এই মর্মে কিন্তু অধীর চৌধুরীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্টোদিকে বহরমপুর পৌরসভা যিনি চেয়ারম্যান রয়েছেন নারুগোপাল মুখোপাধ্যায়, তার বক্তব্য যে শুধু ওই 14 জন নয়, মোট 53 জনের বেতন আটকে দেওয়া হয়েছে। ওই 53 জনের মধ্যে তৃণমূলও রয়েছে, বিজেপিও রয়েছে। কারণ হিসেবে তিনি যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে বহরমপুর পুরসভায় যে সমস্ত পরিষেবা দেওয়া হয়, অর্থাৎ শহরবাসীকে যে সমস্ত পরিষেবা দেওয়া হয়, সেই পরিষেবা ব্যাহত হয়েছে ওই সমস্ত কর্মীদের জন্য। তার ফলে ওই 53 জন কর্মীর বেতন আটকে দেওয়া হয়েছে। তাদের নির্দিষ্টভাবে নিজেদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের বিষয় তারা কর্তৃপক্ষকে জানাবে, অর্থাৎ পুরসভা কর্তৃপক্ষকে জানাবে। এবং পুরসভা কর্তৃপক্ষ যদি দেখে যে তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের সত্যতা নিয়ে যখন স্পষ্ট হবে, তখন কিন্তু তাদের সময় সুযোগ দেওয়া হবে। সুতরাং তাদের বরখাস্ত করা হয়নি, তাদের বেতন আটকে দেওয়া হয়েছে। কারণ বহরমপুর পুরসভা যে সমস্ত পুরবাসী রয়েছেন তাদের পরিষেবা দিতে বদ্ধপরিকর বহরমপুর পৌরসভা। সে কারণে ফাঁকি দিয়ে কেউ যদি রাজনীতি করতে যান, সে যে দলেরই হোক, তাদের ছেড়ে কথা বলা হবে না। সে কারণেই 53 জনের বেতন আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ম মেনেই কিন্তু আটকে দেওয়া হয়েছে বেতন। কারণ পুরসভা এটা পারে, যে সমস্ত কর্মী তারা যদি কাজে ফাঁকি দেয় বা কাজ ছেড়ে অন্য কোথাও যায়, কারণ পুরসভার যে কাজ, সে কাজের দায়িত্ব পুরসভা কর্মীদের। সুতরাং পুরকর্মীরা যদি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তাহলে পুরসভা অচল হয়ে পড়বে। সুতরাং সেটা তিনি কোনোভাবে বরদাস্ত করবেন না, যার ফলে সঠিক নিয়ম মেনে তিনি তাদের 53 জনের বেতন আটকে দিয়েছেন। এখন এই 53 জন আমাদের দেখার যে 53 জন যারা বেতন পাননি, তারা কোন পথে যান? তারা কি আদালতের দ্বারস্থ হন, না পুরসভার কাছে নিজেদের যে সত্যতা, অর্থাৎ তারা যেটা বলছেন, তাদের যে দাবি যে তারা নাকি পৌরসভায় ঠিক টাইমে গেছিল বা ঠিক কাজ করেছে, সেটার তারা দিতে পারেন? এদিকেই তাকিয়ে থাকতে হবে। অনন্যা, ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।